কেউ যদি মুশকিলে পড়ে যান, মুসিবতে পড়ে যান, আপনি এই নামাজটা পড়বেন। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার বউ বলে চলে গেছে ঋণ দেখে, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার ভাই আপনার ঋণের দায়িত্ব নেয় না, আপনি মুসিবতে পড়ে গেছেন জঙ্গলে গিয়ে, আপনি মুসিবতে পড়ে গেছেন সমুদ্রে গিয়ে, জাহাজে মুসিবতে পড়ে গেছেন। আমার নবী বলে, বান্দা, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, তুমি এই 4 রাকাত নামাজ পড়ো দ্রুত। 4 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। পড়ার পর দুরূদ পড়বেন 4 বার, তারপরে এই দোয়াটা পড়বেন 3 বার। একটা দোয়া আছে, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরামু। একটা দোয়া আছে, 2.5 লাইন মাত্র, বেশি না, উচ্চারণ দেওয়া আছে, আরবি না পড়তে পারলে সমস্যা নাই। এই দোয়াটা পড়বেন। দোয়ার শেষে একটা শব্দ আছে, এটা একটু জোরে বলতে হবে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি, 3 বার এই শব্দটা বলতে হবে। আমার নবী বলে, এই দোয়াটা করে মুখে মাসেহ করতে দেরি আমার আল্লাহ চতুর্থ আসমান থেকে 4 জন ফেরেশতা পাঠাইতে দেরি করবে না, যতক্ষণ না আমার উম্মত তুমি নামাজটা পড়ার পর যতক্ষণ না তোমার বিপদ দূর না হবে, ওই 4 জন ফেরেশতা আসমানে ফেরত যাবে না। একটু জোরে বলা যাবে কি? কে বর্ণনা করছে? হযরতে আনাস ইবনে মালিক। নবীর একজন সাহাবী আবু মুআল্লাক ব্যবসা করতে গিয়েছে, রাস্তায় ডাকাতে ধরছে। ডাকাতে ধরে ওনার স্ত্রীর মারছে, বাচ্চা মারছে, সৈন্য মারছে, দাস দাসী মারছে, সব সম্পদ নিয়ে গেছে। গলার মধ্যে ছুরি দিয়েছে, ছুরি লাগাই দিয়েছে। তখন ডাকাতের সর্দারকে বলতে লাগলো, এই ডাকাতের সর্দার, আমাকে 1-2টা মিনিট সময় দাও। কেন? আমি একটু নামাজ পড়বো, 4 রাকাত নামাজ। নামাজটা পড়ার পর তুমি আমার মেরে ফেলো, আমার সব সম্পদ তো নিছই, আমার যা আছে বউ সব মেরে লেছো, আমারও মাইরো, কিন্তু 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবীর সাহাবী আবু মুআল্লাক 4 রাকাত ওযু করে 4 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় 4 রাকাত নামাজ পড়ে দুরূদ পড়ে মুনাজাত ধরলেন। তাড়াতাড়ি মুনাজাত শেষ কর, আমরা যাবো। ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার অনুমতি দিছে কেন? ডাকাতের সর্দার কয়, সহায় সম্পত্তি যা আছে সবই তো নিয়ে গেলাম, বেচারার বউরে মেরে নিলাম, বেচারা একটা নামাজ পড়ার ইচ্ছা করছে, এটা আর না করি না। পড়, তাড়াতাড়ি পড়। আল্লাহর নবীর সাহাবী আবু মুআল্লাক 4 রাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত সূরা দিয়া। নামাজ পড়ার পর হাত উঠাইছে, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ দোয়া করতেছে। দোয়া শেষ, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি জোরে জোরে বললেন। আমার নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলে, আবু মুআল্লাক মদিনায় এসে ঘটনা বর্ণনা করেছে, মুনাজাত শেষ হইতে দেরি 4 জন সৈন্য ঘোড়ার উপরে আরোহণ করে 20 জন ডাকাত ছিল, 20 জন ডাকাতকে সঙ্গে সঙ্গে মেরে ফেললো। একটু জোরে বলেন। কাঁপতেছে নবীর সাহাবী, ভাই কাঁপতেছে। নবীর সাহাবী চিন্তা করতেছে, 4 জন মানুষ 20 জন বড় বড় ডাকাত মেরে লেছে, এরা দিয়ে এদের চেয়ে আরো ভয়ঙ্কর। এভাবে কাঁপতেছে। একজন ঘোড়ায় আরোহী ব্যক্তি বলতে লাগলো, এ নবীর সাহাবী আবু মুআল্লাক, আমার নামও জানে, এ আবু মুআল্লাক, তুমি ভয় পেও না, আমরা ডাকাতও নই, মানুষও নই, আমরা হচ্ছি 4 জন ফেরেশতা। যে কেউ এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ আমাদের একটা বিশাল টিম ফেরেশতা বানিয়েছে, তারা এই বিপদে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য আমার আল্লাহ চতুর্থ আকাশ থেকে পাঠায়। তুমি বিপদে পড়েছো, তোমার বিপদ দূর করার জন্য আমরা এখানে এসেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার জীবনে আমি শত শত মানুষকে পরামর্শ দিয়েছি এই নামাজটা পড়ার জন্য। কবিরাজের বাইত না যাইয়া, মহিলাদের তো প্যান্ডেল হয় নাই না, মহিলা প্যান্ডেল করছেন? যারা মহিলারা মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ করব, বোন, নামাজ শিখা বইটা যদি ঘরে যায় 215 পৃষ্ঠায় নামাজটা পড়বেন। বিপদে পড়ে গেছে, কেউ আপনার কথা শোনার লোক নাই, আপনি আল্লাহকে বলেন, দেখবেন আল্লাহ চতুর্থ আসমান থেকে 4 জন ফেরেশতা পাঠায় আপনার বিপদ দূর করার জন্য আমার আল্লাহ লোক সেটিং করে দিবে। একটু যদি বলেন এই বইটা নিবেন। বিশেষ করে এই বইয়ের মধ্যে 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, এটা আমাদের পিতা মাতা যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের দরকার। আমাদের বাচ্চা কাচ্চারা ওই মোবাইলে টিকটক দেখতে দেখতে ব্রেইনের পাওয়ারটা একটু কম, ফললে মুখস্থ থাকে না। এখানে একটা দুরুদ আছে 266 পৃষ্ঠায়, এই দুরুদটা আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন। 266 পৃষ্ঠায় দেখবেন স্মরণ শক্তির পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে, যারা ঋণগ্রস্ত, ঋণ শেষ হয় না, তারা এই দুরুদটা পড়বেন বেশি বেশি, আল্লাহ গায়েবী ভাবে আপনার ঋণ মুক্ত করবে। এই বইটা আপনার বাচ্চাকে দিবেন, আপনার মেয়েকে দিবেন, কিন্ডারগার্টেনে পড়ে, কেজি স্কুলে পড়ে, তাকে দিবেন মাত্র 150 টাকা।